ধলেশ্বরীপুর। নামটা শুনলেই একটা অদ্ভুত নিস্তব্ধতার অনুভূতি আসে। বাংলার এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ পাখির ডাক আর শান্তির এক মায়াবী আবরণ। দিনের বেলায় সবকিছু যেন একেবারে স্বাভাবিক। কৃষকরা মাঠে কাজ করে, বাচ্চারা খেলাধুলা করে, আর সন্ধে নামলেই ঘরে ঘরে জ্বলে ওঠে ম্লান কুপির আলো। কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই লুকিয়ে আছে একটা অজানা ভয়। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা। রাস্তার মাটি শুকনো ধুলো মাখা, রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড়, এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত পুরোপুরি ঢুকতে পারে। দিনের বেলাতেও জায়গাটা অস্বাভাবিক অন্ধকার হয়ে থাকে। কেউ সেখানে একা যায় না। মধ্যরাতে হঠাৎ করে শোনা যায় শুকনো পাতার মচমচ শব্দ। কেউ হাঁটছে ধীরে ধীরে, কিন্তু সেখানে তো কেউ থাকার কথা না। তারপর শোনা যায় ভারী নিঃশ্বাস আর এক ধরনের গুঙিয়ে ওঠার শব্দ, যা মানুষের না। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে দেখা যায় একটা ছায়া, একটা শরীর, কিন্তু মাথা নেই। লোকেরা তাকে ডাকে ইস্কন্দ কাটা পিশাচ। কেউ বলে সে একসময় মানুষ ছিল, কেউ বলে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল, আবার কেউ কেউ বিশ্বাস করে সে শুধু একটা প্রতিশোধের অপেক্ষায় আছে। তবে একটা কথা সবাই মানে, যেই ওই রাস্তা দিয়ে রাতের বেলা গেছে সে আর কখনোই জীবিত ফিরে আসে না। পরদিন তার মাথা কাটা লাশ পাওয়া যায় ওইখানে। তার দেহটা ঠিকই পড়ে থাকে মাটির ওপর, কিন্তু তার মাথা কোথাও নেই। চারপাশের ঝোপঝাড়, রাস্তার ধারে, এমনকি পাশের খালেও খুঁজে পাওয়া যায় না তার কাটা মাথার অংশ। আর সেদিন থেকেই গ্রামে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক, কারণ সবাই বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ ঘটনা না। রাশেদ সেদিন একটু দেরি করেই বের হয়েছিল বন্ধুর বাড়ি থেকে। গ্রামের পথগুলো তখন প্রায় ফাঁকা। দূরে কোথাও কুকুরের ডাক, আর চারদিকে ধীরে ধীরে নেমে আসা হালকা কুয়াশা, যেন পুরো গ্রামটাকে একটা সাদা চাদরে ঢেকে ফেলছে। রাশেদ দ্রুত পা চালাচ্ছিল, কারণ সে জানে এই সময়টা ভালো না, বিশেষ করে ওই রাস্তা দিয়ে। গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো কাঁচা রাস্তা, যেটার কথা সবাই এড়িয়ে চলে। সে নিজের মনে নিজেই বলল, আরে কিছু হবে না, এগুলো সব গুজব। কিন্তু তবুও তার বুকের ভেতর অজানা একটা ভয় ধীরে ধীরে জমে উঠছিল। হঠাৎ ঝক, রাশেদ থেমে গেল, যেন তার পেছনে কেউ হাঁটছে, ধীরে ভারী পায়ে। রাশেদের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। সে ভয়ের মধ্যেও একটু হাসার চেষ্টা করল। ভয় পাচ্ছিস কেন? কিছু না। তারপর আবার হাঁটা শুরু করল। ঝপ, শব্দটা আবার শোনা গেল, আর আগের চেয়ে অনেক কাছে। এবার রাশেদের শরীর কাঁপতে শুরু করল। সে হাঁটার গতি বাড়াল। হঠাৎ সে থেমে গেল, কারণ সামনে রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল। একজন মানুষ নাকি কিছু একটা। রাশেদ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বের হয়ে আসবে। ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, আর তারপর রাশেদ যা দেখল, তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওটা কোনো মানুষ না। ওই জিনিসটার শরীর আছে, হাত আছে, পা আছে, কিন্তু মাথা নেই। গলার জায়গাটা কাটা, সেখান থেকে কোনো রক্ত ঝরছে না, কিন্তু জমাট বাঁধা রক্ত লেগে আছে পুরো গলায়। যেন বহুদিন আগে কাটা হয়েছে, তবুও এখনো বেঁচে আছে। রাশেদের চোখ বিস্ফোরিত হয়ে গেল ভয়ে। তার পা যেন আর নড়ছে না। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীর শুনছে না। ঠিক তখনই তারপর কর্কশ কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার মাথাটা কোথায়? খুঁজে দে আমার মাথা। এবার আর কোনো সন্দেহ নেই, এই শব্দটাই সে এতক্ষণ শুনছিল।
এটা তার পেছনেই ছিল। তৎক্ষণাৎ সে দেখল ওটার এক হাতে ধরা একটি ভয়ঙ্কর কাটা মাথা। মাথাটির চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, আর দাঁতগুলো অস্বাভাবিক বড়, তীক্ষ্ণ আর ভীষণ ভয়ঙ্কর। এই দৃশ্য দেখে রাশেদ আতঙ্কে চিৎকার করে উঠল। তারপর আর কিছুই মনে রাখতে পারল না। চারপাশ মুহূর্তেই ডুবে গেল ঘন কালো অন্ধকারে। পরদিন সকাল, পাখির ডাক, মানুষের কোলাহল, সবকিছু যেন স্বাভাবিক। হঠাৎ গ্রামের শেষ প্রান্তে ওই কাঁচা রাস্তার দিক থেকে ভেসে আসলো চিৎকার। একজন, দুজন, তারপর ধীরে ধীরে জড়ো হলো গ্রামের কিছু মানুষ। কেউ সাহস করে সামনে এগোতে চাইছিল না, তবুও কৌতূহল আর আতঙ্ক মিলিয়ে সবাই ধীরে ধীরে এগিয়ে গেল। আর তারপর তারা যা দেখল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। রাস্তার মাঝখানে পড়ে আছে একটা দেহ। দেহটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। কেউ একজন কাঁপা গলায় বলল, এটা তো রাশেদ। হ্যাঁ, ওটাই রাশেদের দেহ, কিন্তু তার মাথা নেই। গলার ঠিক ওপর থেকে কাটা, যেন খুব নিখুঁতভাবে আলাদা করা হয়েছে। চারপাশে কেউ মাথাটা খুঁজতে লাগল, ঝোপঝাড়ে, রাস্তার পাশে, এমনকি দূর পর্যন্ত খোঁজা হলো, কিন্তু রাশেদের কাটা মাথাটা আর কোথাও পাওয়া গেল না। গ্রামের মানুষজন স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, কারণ তারা সবাই একটাই জিনিস মনে মনে ভাবছে, এটা কোনো সাধারণ খুন না, এটা ওই জিনিসটার কাজ। সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর ওই রাস্তার দিকে যায় না। সূর্য ডোবার আগেই সবাই ঘরে ফিরে আসে। গ্রামের বৃদ্ধরা এখনো মাঝে মাঝে একটা পুরনো গল্প বলে। অনেক বছর আগের কথা, এই একই রাস্তা, এই ঝোপঝাড়ে ঘেরা নির্জন পথ এক সময় এমনই অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। এক রাতের কথা, গভীর অন্ধকার, চারদিকে কুয়াশা। ঠিক এমনই এক রাতে এক পথিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল। দীর্ঘ পথ পেরিয়ে সে নিজের গন্তব্যে ফিরছিল। হঠাৎ চারদিক থেকে বেরিয়ে এলো একদল ডাকাত। পথিক কিছু বুঝতে ওঠার আগেই তারা তাকে ঘিরে ফেলল। তার সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, টাকা পয়সা যা ছিল সব। পথিক কাঁপা গলায় তাদের অনুরোধ করছিল, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু তখনই তার চোখ এক ডাকাতের মুখের দিকে থেমে গেল। সে যেন কাউকে চিনে ফেলেছে। তার মুখের অভিব্যক্তি বদলে গেল, ভয় আর বিস্ময় মিশে গেল একসাথে। ডাকাতরা একজন সেটা বুঝে ফেলল। এক মুহূর্তের নীরবতা, তারপর সবকিছু বদলে গেল। একে বাঁচিয়ে রাখা যাবে না, কঠিন গলায় বলল একজন। পথিক তখন কাঁদতে শুরু করলো। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কোনো লাভ হলো না। সেই রাতেই নির্জন এই রাস্তার মাঝখানে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপর তার মাথা কেটে আলাদা করে ফেলা হলো। শোনা যায় ডাকাতরা তার দেহটা এই রাস্তাতেই ফেলে রেখে যায়, আর মাথাটা নিয়ে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। পরদিন সকালে গ্রামের মানুষ দেহটা খুঁজে পায়। আজও মাঝে মাঝে গভীর রাতে কুয়াশার ভেতর থেকে শোনা যায় ঝপ, যেন কেউ হাঁটছে আর খুঁজছে তার পরের শিকার।